আজকে চলে আসলাম 75 নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে নিম্নলিখিত কোন স্থানে? আচ্ছা, এবার দেখি তো কোন কোন স্থানের নাম দেওয়া আছে। কোচিন, রামেশ্বর, কন্যাকুমারী, বিশাখাপত্তনম। বলতো কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন সি হবে আমাদের উত্তর, কন্যাকুমারী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? আচ্ছা, কি কি আছে দেখি। এতে আছে বাক স্বাধীনতা, বিতে সাম্যের অধিকার, সিতে আছে সম্পত্তির অধিকার, ডিতে আছে ধর্মের স্বাধীনতা। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে সম্পত্তির অধিকার। নেক্সট কি আছে দেখো, 3 দাগের প্রশ্ন। কি বলছে? নিম্নের কোন যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজোন স্তর ক্ষতি হয়েছে? কি কি আছে দেখি। এতে নাইট্রোজেন ডাই অক্সাইড, বিতে আছে সালফার ডাই অক্সাইড, সিতে ফ্রেয়ন, ডিতে আছে ক্লোরিন নাইট্রেট। এর মধ্যে কোন অপশনটা হবে বলো তো? অপশন সি হবে আমাদের উত্তর, কি আছে ফ্রেয়ন। পরের প্রশ্ন, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটি কার লেখা? কে কে আছে দেখি। এতে অমিতাভ ঘোষ, বিতে আছে অমর্ত্য সেন, সিতে আছে অনিতা দেশাই, ডিতে আছে কুলদীপ নায়ার। কোনটা হবে এর মধ্যে? অপশন বি, অমর্ত্য সেন। পরের প্রশ্ন 5 দাগে। কি বলছে? ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন কোন সালে হয়? কি কি আছে দেখি। এতে আছে 1949, বিতে 1956, সিতে আছে 1967, ডিতে আছে 1989। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে 1949। 6 দাগে কি আছে দেখো। কোন শিল্পে শাল কাঠ বেশি ব্যবহার করা হয়? কি কি আছে দেখি। কাগজ, দেশলাই, রেলওয়ে স্লিপার, কোনোটিই নয়। এর মধ্যে কোনটা হবে বলো তো? তোমরা বুঝতেই পারছো, অপশন সি হবে রেলওয়ে স্লিপার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার অনুমতি দেয়? কি কি আছে দেখি। এতে আছে 360তম, বিতে 368তম, সিতে আছে 390তম, ডিতে 248তম। এর মধ্যে কোনটা হবে বলতো? অপশন বি হবে উত্তর, 368তম। পরের প্রশ্ন, কালির দোয়াত পাওয়া গেছে কোথায়? আচ্ছা, এবার কোন কোন জায়গা আছে দেখি। চানহুদারো, ধোলাভিরা, লোথাল, কোনোটিই নয়। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে আমাদের উত্তর, চানহুদারো। এখানে কিন্তু শুধু কালির দোয়াত তা নয়, মৃৎপাত্র, তাছাড়া অনেক রং তুলিও পাওয়া গেছে। নেক্সট কি আছে দেখো, 9 দাগের প্রশ্ন। কি বলছে? বায়ু পর্বতের ওপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো কি নামে পরিচিত, বা তাকে কি বলে সেটা আমাদের কাছে জানতে চাইছে। এবার অপশন দিকে খেয়াল করি কি কি আছে। এতে প্রতীপ ঘূর্ণ বৃষ্টি, বিতে আছে পরিচালন বৃষ্টি, সিতে ঘূর্ণ বৃষ্টি, ডিতে আছে শৈলক্ষেপ বৃষ্টি। এর মধ্যে কোনটা হবে বলতো? অপশন ডি হবে আমাদের উত্তর, শৈলক্ষেপ বৃষ্টি। পরের প্রশ্ন 10 দাগের। কি বলছে? ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে পৃথক করা যায় কিভাবে? আচ্ছা, এবার কি কি আছে দেখি। এতে পৃথকীকরণ চোঙের সাহায্যে, বিতে আছে বাষ্পীভবনের সাহায্যে, সিতে আংশিক পাতনের সাহায্যে, ডিতে আছে জলকে বাষ্পীভূত করে। এর মধ্যে কোনটা হবে বলতো? অপশন সি হবে আংশিক পাতনের সাহায্যে। নেক্সট কি আছে দেখো, 11 দাগের প্রশ্ন। কি বলছে? মিনান্দার কে ছিলেন? আচ্ছা, অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে আর্য নেতা, বিতে আছে ইন্দো গ্রিক রাজা, সিতে আছে আলেকজান্ডারের সেনাপতি, ডিতে আছে দ্রাবিড় রাজা। বলতো কোনটা হবে এর মধ্যে? কোন অপশনটা নিতে পারি? অপশন বি, ইন্দো গ্রিক রাজা। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বহুমুখী বাঁধ নিম্নলিখিত কোন নদীটির ওপরে অবস্থিত? আচ্ছা, এবার দেখি তো কোন কোন নদীর নাম আছে। এতে আছে কৃষ্ণা, বিতে কাবেরী, সিতে আছে তুঙ্গভদ্রা, ডিতে আছে সোন। এর মধ্যে কোনটা হবে? তোমরা অনেকেই জানো কোনটা হবে, অপশন এ কৃষ্ণা। পরের প্রশ্ন, সিংহি ছাম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? আচ্ছা, এবার দেখা যাক কোথাকার কোন কোন জায়গার নাম আছে। নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তামিলনাড়ু।
এর মধ্যে কোনটা হবে? আমরা অপশন সি নেব, সিকিম। এই যে সিংহী ছাম নৃত্য, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা শিখরের উপর শ্রদ্ধা জানানোর জন্য এক ধরনের এটা মুখোশ নৃত্য। নেক্সট কি আছে দেখো, 14 দাগের প্রশ্ন। কি বলছে? পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে আছে 243, বিতে 244, সিতে আছে 245, ডিতে আছে 246। এর মধ্যে কোনটা হবে বলতো? অপশন এ হবে 243 নম্বর ধারায়। পরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত বা পাঞ্জাবের সিংহ নামে পরিচিত, তাই তো? আচ্ছা, এবার অপশনের দিকে খেয়াল করি। এতে আছে ভগৎ সিং, বিতে লালা লাজপত রায়, সিতে চন্দ্রশেখর আজাদ, ডিতে লালা হরদয়াল। বলতো কোনটা হবে? অপশন বি হবে, লালা লাজপত রায়। পরের প্রশ্ন, মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশনে কি কি আছে দেখি। এতে আছে ওপিওলজি, বিতে আছে অ্যানথ্রোপোলজি, সিতে আছে পিসিকালচার, ডিতে আছে এপিকালচার। আচ্ছা, এর মধ্যে কোনটা হবে? দেখো অপশন এতে আছে ওপিওলজি। ওপিওলজি হচ্ছে সাপ সংক্রান্ত বিদ্যা, তাই তো? বিতে আছে অ্যানথ্রোপোলজি, এটা হচ্ছে মানব সম্পর্কে বা মানুষ সম্পর্কে বিদ্যা। আচ্ছা, সিতে আছে পিসিকালচার। পিসিকালচার হচ্ছে মাছ প্রতিপালন সম্পর্কে বিদ্যা। তাহলে আমাদের আনসার হবে সি, পিসিকালচার। আর অপশন ডিতে আছে এপিকালচার। এটা কি? এটা তোমরা সবাই জানো, মৌমাছি সংক্রান্ত বিদ্যা, তাই তো? নেক্সট কি আছে দেখো, 17 দাগের প্রশ্ন। কি বলছে? বুদ্ধের সমসাময়িক কালে সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কিত নিম্নোক্ত কোন তথ্যটি ভুল? কি কি আছে দেখি। এতে আছে সমাজের মহিলাদের মর্যাদা খর্ব করা হতো, বিতে শিশু বিবাহের প্রচুর প্রমাণ পাওয়া যায়, সিতে আছে উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে বহুল বিবাহের প্রচলন আছে, ডিতে আছে মহিলাদের শিক্ষা দেওয়া হতো না। এর মধ্যে আমরা অপশন ডি নেব উত্তর, মহিলাদের শিক্ষা দেওয়া হতো না। তাদের মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের মর্যাদা খর্ব করা হতো, আমরা এটা পেয়েছি, কিন্তু শিক্ষা দেওয়া হতো না, এটা ভুল। কারণ কি তাদের শিক্ষা দেওয়া হতো। পরের প্রশ্ন, পারসিক কবি ফিরদৌসী যিনি শাহনামা রচনা করেছেন তিনি কোন সম্রাটের রাজসভার সঙ্গে সংযুক্ত ছিলেন? কে কে আছে দেখি। এতে সুলতান মাহমুদ, বিতে আছে মোহাম্মদ ঘুরি, সিতে শাহ থমাস, ডিতে আছে কোনোটিই নয়। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে উত্তর, গজনীর সুলতান মাহমুদ। নেক্সট কি আছে দেখো, 19 দাগের প্রশ্ন। কি বলছে? হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত দেখি তো কি কি আছে অপশনে। এতে আর্কিমিডিসের সূত্র, বিতে আছে পাস্কালের সূত্র, সিতে রেনল্ডের সূত্র, ডিতে আছে বার্নৌলির সূত্র। কোনটা হবে বলতো এর মধ্যে? অপশন বি হবে, পাস্কালের সূত্র। পরের প্রশ্ন, 20 দাগ, এই সেটের এটাই শেষ প্রশ্ন। কি আছে? কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? আচ্ছা, তাহলে কি কি আছে দেখি অপশনে। এতে আলফা রশ্মি, বিতে আছে বিটা রশ্মি, সিতে গামা রশ্মি, ডিতে আছে রঞ্জন রশ্মি। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে উত্তর, গামা রশ্মি।